ওরা আমাকে বাঁচতে দিল না, বুকের ব্যথা। মানে শেষ, মানে উইরা গেছে সব। ও ড্যাম, মাথাটা চিরা যেতেছে। ওয়েলকাম গাইজ, অনেকদিন পর আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আসলে আমি এখানে অনেকদিন একটু গ্যাপ ছিল আমার, কিন্তু আজকে সেই গ্যাপটা পূরণ করে দেবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি তোমাদেরকে। তো আজকে কিসের জন্য চলে এসেছি অবশ্যই তোমরা প্রথমেই আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে কাকে ভরতে আসছে। জি, আমাদের এই সেই কুখ্যাত মলম, আই মিন হিরো আলম, তাকে ভরবো। তাও সেটা নাকি তার নিউ সং ও লালা, ও লালা, আজকে ও লালা হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই বিশ্বাস করো ভাই, এই গানটা দেখার পরে মাথাটা ঠিক রাখতে পারি নাই। তো দেখে আসি কি বলে আমাদের হিরো আলম। মিউজিকটা সুন্দর দিছে। এই যে এই যে এই যে আগের ভিডিওতে ছিল, আগের ভিডিওগুলোতে ওই যে বাবু নামে এক ছাগল ছিল, এটাকে নতুন করে ভাড়া করা হয়েছে, যে এটা নতুন করে প্রডিউস করা হয়েছে। মানে দেখেন এটা মানে কি কারণে যে হেডফোন পড়ছে, আমি তো হেডফোন পড়ছে একটা কারণ আছে, ও হেডফোন পড়ছে কিছুর জন্য আমার মাথায় ধরে না ভাই। দেখি এরপরে কি করে। হ্যাঁ, এই যে মলম সাহেবকে দেখা গেছে, এখন সে মলম নিয়ে বের হয়ে যাবে, এইখানে সেইখানে যত জায়গায় চুলকানি আছে সমস্ত চুলকানির মলম দিবে, মানে গানের মধ্যে আর কি। কি জোস। আরে আরেকজন তো আছে মানে এইটা ছাড়া এই পুরো গানে দেখবেন যে এইটা ছাড়া আর কিছুই করতে পারে নাই। ওরে লুচ্চা শালা, তোর মাইয়া থেকে ওলে ওলে মনে হয় কেন? মাইয়া থেকে না বোন মনে হইতে পারে না? তোর মাইয়া দেখলি তোর মনটার মধ্যে ওলে ওলে কেন মনে হবে? লুচুর ঘরে লুচু। মানে আরেকটার অবস্থা দেখছো? এই আমি একটু ফরওয়ার্ড করি, রেকর্ড করি। কই 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 ভাই, এটা একটু স্লো মোশনে দেখাই। হ্যাঁ, মানে তোর কাছে আইবো কেন ভাই? তোর কাছে কি কারণে আইবো? তোর কি আছে, এমন কি আছে? মানে তোর এমন কি স্পেশাল জিনিস আছে যেটা থেকে তোর কাছে ভাই আর চলে আসবো? মানে কি চেহারা দেখা ভাই আমার তো পছন্দ হয় না। না, আমি তো ছেলে মানুষ, আমার পছন্দ হইলেও বা কি না হইলেও বাকি। আসলে কি দেখে আসবো রে ভাই? তোর দেখার মতো আছেটা কি? মানে শেষ, মানে উইরা গেছে সব। মানে ওইখান থেকে আরেকজনের ওলে ওলে ছুটে, আর এখান থেকে ওনার বুক ছিঁড়া ফেরা চলে যাচ্ছে। মানে রাম ছাগল বলতে কাকে বলে? আসলে যাদের মানে প্রতিভার চুলকানি যদি উঠে, মানে প্রতিভা থাকুক আর না থাকুক, গলায় সুর থাকুক আর না থাকুক, চুলকানি যখন উঠছে সেটা পাগলা মলম দিয়ে চুলকানি কমানো লাগবে। তুই জইলা কইরা মইরা যা ভাই, মইরা যা, অন্তত পক্ষে বাংলাদেশের মানুষ শান্তি পেত। মানে তোর অত্যাচারে এখন তো ইউটিউবে মানে কি বলবো, ইউটিউবে আসাই যায় না তোর অত্যাচারে ভাই। তুই মইরা যা, মইরা যা ভাই, বাঁচা আমাগো। মানে লিপস্টিক দেখেন, লিপস্টিক করছে, মানে কোন জায়গায় কি যে দেখেন, ভিডিওটা দেখেন আবার। পাইলে পাইলে তোর পিছনে বাঁশ বেড়ে দিত সেরি, মানে সরি মেয়ে 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 তোর পিছনে পাইলে 22 বেড়ে দিত। সে তাও সেটা আবার তেল ছাড়া, টুনি সহ। টুনি বুঝেন না তো, যারা টুনি বুঝেন আর কি, গ্রামের মানুষ যারা, তারা টুনি বুঝেন যে টুনি জিনিসটা কি। ওই টুনি সহ বইরা দিত তোর বুকের পিছনে। মানে ভাই আসলে কোন ক্ষেতের মূলা খায় যে এগুলাতে গান গাইতে আসে কে জানে। হ্যাঁ, পাইলে পাইলে আহা আহা কি চলে যায়, মানে আবার শুনি তো, আবার শুনি কি চলে যায় শুনি। আগের গাল, ও আচ্ছা, মানে লিরিক্স দেখেন রে ভাই, আসলে
কোন লেভেলের কোন মেয়াদোত্তীর্ণ গামছাকে আছে কোন লিরিকটা লিখছে যে তোমাকে কাছে পাবার আশায় আমার আগের গার্লফ্রেন্ড চলে যায়। আরে ভাই তোর গার্লফ্রেন্ড চলে যাবে কি, তুই তো অলরেডি আরেকটা বিয়ে করছিস। যাই হোক আমি সেই প্রসঙ্গে পরে আসছি। এর ভিডিও, বিয়ের ভিডিও আমার একটা আছে, যে বিয়ের ভিডিও বলতে যে সে পরে তার ওয়াইফকে ছেড়ে, পূর্বের ওয়াইফকে ছেড়ে নতুন আরেকটাকে বিয়ে করছে, যেটাকে নিয়ে নাকি সে মডেলিং করে, যার তার মডেলিং এর ভিতর বা তার মিউজিক ভিডিও গুলোর মধ্যে যাকে বেশি পাওয়া যায় সেই মডেলকে বিয়ে করছে। আমি সেই প্রসঙ্গে পরে আসছি। মানে গান, আহা, গানের পুটকি মারা যেটাকে বলে, গানের পুটকি মারতে মারতে একদম শেষ মানে কই কি বলে এটাকে, আহ, মরে যা তুই। হ্যাঁ ওই বাংলা গান হিন্দি, এতদিন ভাই ইংলিশ ট্রেডিং চলতেছিল, এখন আবার হিন্দি। তা আবার দেখেন ও ইনি তো আবার গানের লিরিক লিখছে, গানের লিরিক আর ইনি এই হইলে সেই চ্যাটের বাল, যিনি কিনা এই মানে এই পচা চুলটা মানে মাথা চুলকানি খুশকির নির্যাস থেকে, মানে কি করবো, খুশকির নির্যাস থেকে শরবত বানায় খায় পরে লিরিক লিখছে, এই হলো সেই কালপ্রিট। যাই হোক পরে হ্যাঁ ভাই কোন খুশিতে মিঠাই দিমু তোর মিট, মানে গানের লিরিক শুনে তো আমার ইট মারতে মন চাইতেছে, মিঠাই দিমু তো পরের কথা। মানুক কিনা মানুক, আমি হিরো আলম, আমি শুধু জানি তুমি আমারই আমারই, মানে কি কিসের সাথে কি মেলাইলো বুঝে না, বুঝে না কিছু, কসুরে কয় গেছো। আর একটা কথা আছে ভাই, ওটা বলতে পারতেছি না, পাবলিক তো, ভিডিওটা তো পাবলিক হবে, এই জন্য বলতে পারতেছি না। কত বড় খারাপ, কতখানি খারাপ, মানে চিন্তা ভাবনা থাকে যে সেরিগো চিকনে মানে কোমরের দিকে তাকায় থাকা, চিন্তা ভাবনা এইরকম যে আগে চেহারা, মানে চেহারা তো পরে, আগে কোমরের দিকে তাকালে বাম্প আর হচ্ছে হিপ, হিপ আর বাম্পের দিকে তাকায় থাকে। মানে কি চিকন চাকন কোমর আর লাল টুকটুকে গাড়ি হইলেই, মানে লাল টুকটুকে গাড়ি, দাড়ি না কিন্তু, আমি প্রথমে এটাকে দাড়ি ভাবছিলাম, পরে শুনি যে গাড়ি। তো লাল টুকটুকে গাড়ি হইলে সে নাকি পরিবার জায়গা, কি কয়, তাহলে তো যাদের নামের পিছনে লেখা হচ্ছে এঞ্জেল, তারা তো তাহলে তো তারা আসলে এঞ্জেল নাকি। এই ছাগলটার দিকে ভাই মনটাই কইতাছে জুতা খুলে মারি, অবশ্য আমার জুতার দাম আছে, এফএক্স থেকে কিনছি, মানে ছিঁড়া জুতা দাম মারা উচিত এটারে। ও আমি স্বপ্নে দেখি তুমি আমার রানী, কাছে এসে দেখো না আমার বুকে ছটফটানি। ভাই রে ভাই, অস্কার বিজয় একটা লিরিক লেখা বলাইছে, আবার শুনি। দেখেন ভাই একটু দেখেন না, এই যে আমি এটাকে ব্যাক করছি, 5 সেকেন্ড ব্যাক করছি, তো দেখেন একটু, মানে লিপট্রিক, মানে লিপট্রিক কি বলবো, যে মিলাইতেই পারে নাই, ভিডিও এডিটর যে কত বড় গাধা, আর এই যে এটা যে কত বড় ছাগল, মানে দেখেন একটু দেখেন না, আমার
ওকে এই যে আবার দেখেন দেখেন প্রায় এই যে আমি স্বপ্নে আমি স্বপ্নে দেখি এখানে স্বপ্নে দেখি যখন শুরু হয়েছে তখন তার মুখ চলছে তার মানে আগের থেকে ওর বাবা এসে গায়ে দিয়ে গেছিল ও ড্যাম মাথাটা চিরা যেতেছে যাই হোক পরের টুকু দেখি ভাই বুকের ব্যথা উঠে গেছে তুমি আমার রানী কাছে এসে দেখো ভাই আমার মনে হয় আমি আর এই ভিডিওটা মনে কন্টিনিউ করতে পারবো না ওরা আমাকে বাঁচতে দিল না বুকের ব্যথাটা পরে সারাই আগে ওকে ওকে ব্যথা তোলায় লই পরে না আমার বুকে ছটপটানি তোমাকে কাছে আহা আহা পাওয়ার আশায় আগের গার্লফ্রেন্ড আমার কেমনে গেছে রে ভাই জুতা মাইরা গেছে না জুতা মারা সারা গেছে সেটা তো জানার দরকার যেহেতু তুই আরেক ছেলের পিছনে ঘুরতেছস আর তার চিকন চাকুন কমর লাল টুকটুকে গাড়ি থেকে পাগল হয়ে গেছে তোর আগের গার্লফ্রেন্ড জুতা মেরা যায় নাই একটু জুতা মেরা যাক আর যদি না যা থাকি মেয়ের কাছে আমি দিয়ে দিব রে ভাই সিরিয়াসলি আমার পায়ের জুতা খুলে দিয়ে দিব দরকার না আমি দরকার খালি পায়ে থাকবো তাও তোর একটু জুতা মেরা যাক তোর এইরকম গান্ডু মার্কা গানের মানে এর আগে দুই তিনটা গান বের করছে তো ওগুলো না আমি শুনছি কিন্তু দেখলাম যে সবাই রোস্ট করতেছে আসলে একটা লোক কি করবে না করবে কিন্তু ভাই মানে গান্ডু মার্কা তো একটা লেভেল আছে ও নিজেই বলে ওর শিল্পী না তারপরে আবার আইসা এখানে এসে বকর বকর সকর সকর করতেছে আচ্ছা আরেকটু আছে শেষ করে ওই ছিল আমাদের হিরো আলম আহ, আহ। এই ছিল হিরো আলমের গান রে ভাই আমি আসলে কি বলবো যে গানটা দেখা কালকে ছাড়া হয়েছে মানে 18 তারিখ রাতে ছাড়া 18 তারিখে ছাড়া হয়েছে রাতে না বিকালে যখনই হোক ছাড়ছে 18 তারিখে তো আমি গতকাল পাইছি এটা পাওয়ার পরে চিন্তা করলাম যে না হয়তো বা এবার ওলে ওলে এটা আবার কি গান একটু দেখি হ্যাঁ তো এখন দেখি যে সেই পুরোনো গানের টাই আবার কি বলবো পুরনটাকে একটু রিমেক করছে রিমেক করে এমন জায়গায় নিছে শরীর কোমর গাড়ি আর কি জানি গার্লফ্রেন্ড গেছে গা ভাই তোর কাছে অনুরোধ ভাই তুই অন্তত পক্ষে গান গাওয়া বন্ধ কর তুই ছবি মানে শুটিং করতেছস কর ঠিক আছে ওয়েল কিন্তু এরকম তোর এই বলদা সুদা গলা মানে বলদা সুদা মার গায়ে গলায় গান গায়ে কোনো লাভ নেই ঠিক আছে মানে ওই কুত্তা যে ঘেউ ঘেউ করে না ও কারণেই তো ওই কুত্তার ঘেউ ঘেউ গানে আমার কাছে ভালো লাগে তাতে ঘুম নষ্ট হইলেও অন্তত পক্ষে তোর গান শুনে আমাকেও মানে কি আজকে মনে হয় আমার ই হইব ওর এই গান রাত্রে ভয় দেখাইবো আমার স্বপ্নের মধ্যে আসবো আর আমার ঘুম নষ্ট হইব ভাই প্লিজ তো যাই হোক জানি না আপনাদের কেমন লাগতেছে ওর এই গান শুই না আমার আসলে ভাই খুব অস্থির লাগতেছে বুকে ব্যথা আহ আহ আল্লাহ হাফেজ